তাহলে কাট পয়েন্ট থাকবে। এই দেখছেন আপনার আমাকে একজন পাঠাইছে এইটা, সেটা হলো গতকালকে ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে যে সমস্ত ছেলেপেলেরা কাজ করে ওদের বয়স হচ্ছে 12 থেকে 18-এর মধ্যে, এবং তাদেরকে ড্রেস কোড দিতেছে। এখন হাফ প্যান্ট পরে কাজ করা যাবে না, এবং 18 দিন কতদিন জানে 2 সপ্তাহ না 15 দিন নোটিশ করছে যে এর মধ্যে সবাই ঠিক মতো ই করবা, ড্রেস পরে কাজ করবা, ড্রেস কোড। তারপরে নারী পরে ছেড়ে দিতে হবে, এবং সবাইকে তাই বলতেছে যে এখন তাদেরকে মহিলাদের যেই কিচেন সেখানে কি সবাই হিজাব এবং বোরকা পরে করবে কিনা তার না, এটা তো মানে খুব স্বাভাবিক না, এটা তো জাস্ট ওরা এখন যেভাবে শুরু করছে আর কি, আস্তে আস্তে নিজেদের ভিতর থেকে নিজেদের আসল চেহারাটা বেরিয়ে আসে। এটা দিয়ে শুরু হয়েছে ছেলেদের পোশাক নিয়ে শুরু করছে, হাফ প্যান্ট নিয়ে। এদের ম্যানেজাররাও এই কথা বলছে, 18 দিন সময় দিছে, এর মধ্যে যদি ওরা এটা ঠিক না করে তাহলে নাকি ওই ব্যবসা বাণিজ্য ক্লোজ করে চলে যেতে হবে। আপনার কাছে কি মনে হয় যে এখনও মানুষের সন্দেহ আছে ওদের আসল চেহারা নিয়ে, যে সেটা প্রকাশ করে বুঝতে হবে যে আসল চেহারা 71-এর কি এর চেয়ে ভয়ঙ্কর চেহারা আমরা দেখি নাই, দেখি নাই আমরা? এরপরেও আপনারা কি যে লোকগুলি আশা করে যে এরা 2 দিন ভাত খাওয়াইলো আর এদের চরিত্র চেঞ্জ হয়ে গেছে, যারা ভাত খাওয়াই নিয়ে পিঠে মেরে ফেলে মানুষ, তাদের কাছ থেকে কি আশা করেন আপনি? তারা তো সবচেয়ে বড় ব্যাপার কি জানেন, ওখানে কিন্তু এটা অর্গানাইজ ছিল। এটা কিন্তু যে অল অফ এ সাডেন ব্যাপারটা দেয়, ও কিন্তু ভিপি, সূর্য সেনের ভিপি, সে ভিপি অর্গানাইজড হয়েছে, সে এইটা ভিডিও করেছে এবং সেটাকে সে আপলোড করেছে এবং বিভিন্ন টেলিভিশনে সে সাপ্লাই দিয়েছে। আমি এটা বোঝা এটা কিন্তু অর্গানাইজড, ইটস নট যে তাকে মানে কট করা হয়েছে তা নাকি। অফ স্ক্রিনে না, অন স্ক্রিনেই সে বলছে। হ্যাঁ, সব সিদ্ধান্ত নিয়ে। সবচেয়ে মজার ব্যাপার মানে আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় যে সেটা হচ্ছে হলো যে যদি এইটাই স্টেজড হয়, স্টেজ হয়ে যদি তার মানে তারা মনে করতেছে এই যে একটা মানুষের গালিগালাজ করবে, একটা মানুষের থ্রেট করবে, সেইটা হচ্ছে হলো ভালো কাজ। মানে একটা মানুষের কথার মধ্যেও তো মাধুর্য থাকে, একটা মানুষের কথার মধ্যে বিনয় থাকে। এই কথাগুলি অনেক বিনয়ের সাথে এবং শান্ত ঠান্ডাভাবে বলা যেতে পারে। ধরেন আমরা যখন এখানে যারা শিকারে যায়, যারা শিকারে যায় একটা বড় খনিটি গুলি করে মেরে ফেললো, তাতে কি তার খেতে হয়? খেয়ে বাজায় গুলি করতে হয়? খেয়ে বাজায় গুলি করতে হয় না। অর্থাৎ একটা লোককে মেরে ফেলতে গেলেও একটা মানুষের নাও খেতে পারে, না খেলেও সে কাজ যেটা করা উচিত, যে কাজটা করা উচিত সেই কাজটা করার জন্য অত উগ্র রুট ব্যবহারের কোনো প্রয়োজন নাই। কিন্তু তারা এই বিষয়টা তারা বিভিন্ন মাধ্যমে দিয়ে বোঝাতে চাইতেছে, এই যে গালিগালাজগুলি করবে, এই যে রুটনেস, এইটাই হচ্ছে হলো তাদের নীতি। তারা শিখছেই এই বিষয়গুলো, তাহলে এত 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 কুৎসিতভাবে বলতে হবে কেন? বলার তো অনেক ধরন আছে। ওরা হয়তো নির্বাচনের আগে একভাবে বলছে, এখন ওই যে রায়ের বাজার বদ্ধভূমিতে যায় ওরা গেল, মোনাজাত করলো, এখানে বিদেহীদের আত্মার শান্তি কামনা করছে, নাকি জামাত শিবির ওরা নিজেরাই নাকি পারমিশন দিচ্ছে। কারণ এই জিনিসটা আপনি কীভাবে দেখেন? এইটার তো আরেকটা বদমাইশ আছে না আমেরিকাতে, ওই যে ইলিয়াস না কি নাম একটা লোক, সেই লোক তো আবার এটা ব্যাখ্যা করছে যে ওই যারা মারা গেছিলেন যে মহান বুদ্ধিজীবীরা, ওনারা ওই সময়ে পাকিস্তান সরকারের কর্মচারী ছিল। পাকিস্তান সরকার তাদেরকে তখন পে করতো, যে কারণে ওরা গেছিলো পাকিস্তান গভর্নমেন্টের এমপ্লয়ি মারা গেছে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, বাংলাদেশের বা বাঙালি বুদ্ধিজীবী বলে না। না, বাঙালি বুদ্ধিজীবী না, আসলে পাকিস্তানি কতজন বুদ্ধিজীবী তারা মারা গেছিল বলে। এটা তো ওই একজন প্রবাসী সেই সাথে বলতেছে তারা তো মুক্তিযুদ্ধ ছিল না। না, এক প্রবাসী ইউটিউবার কি বললো না বললো সেটা আমরা না, এটা কিন্তু শুধু প্রবাসী ইউটিউবার বলছে তা না, এটা ওরা ধারণ করে এবং ওরা কিন্তু পরিষ্কার বলেছে সেটা হলো যে যারা মারা গেছে বুদ্ধিজীবী এরা কিন্তু পাকিস্তান সরকারের কর্মচারী ছিল, কারণ তারা সারা 16 তারিখ 14 তারিখ পর্যন্ত চাকরি করতেছিল। সো এরা মারা গেছে এই জন্য ওরা শোকাবে।
তো আমার কথা হচ্ছিল যে ঠিক আছে বুঝলাম পাকিস্তান তোমরা যে নিজে মারলা, পাকিস্তানের যারা এমপ্লয়ি ছিল যারা মারছে তারা কি জানতো না যে তারা পাকিস্তানি সরকারের এমপ্লয়ি? মানে বদমাইশির একটা 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 সীমা আছে, মানে মানে একটা গর্ধব লোক ব্যাখ্যা করলে বেশি ভালো ব্যাখ্যা করে না, যাই হোক না, কথা হচ্ছে যে না ওরা যেটার জন্যই যাক, কিন্তু কথা হলো ওরা কি যারা হত্যা করছে ওদের শাস্তি কামনা করে নাই? ওরা তৎকালীন পাকিস্তানি বুদ্ধিজীবীদেরকে কেউ না কেউ তো মারছে। এখন ওরা কি ওই জায়গায় যারা হত্যা করছে তাদের শাস্তি কামনা করছে কিনা ওইটা তো না, আমাদের দেখছে। তারা সেটা করে নাই। তাদের ভাষ্য হলো ডিফারেন্ট। তাদের ভাষ্য হলো যে এরা মারা গেছে, কিভাবে মারা গেছে এটা এখন তদন্তের ব্যাপার, কারা করছে এটা তো এখন পর্যন্ত ইয়ে না যে কারা করছে। এটা আপনার এক পক্ষ বলতেছে এটা বুদ্ধিজীবী হত্যাকাণ্ড হয়েছে, সেটা হলো যারা পাকিস্তানের পক্ষে ছিল তারা মারছে। কিন্তু এটা তো ওদেরও বলে যে এটা তো অন্য পক্ষ মারতে মেরে ওদের ঘাড়ে দোষটা পায় দেওয়া হচ্ছে। এইটা কি পরীক্ষিত সত্য না এখন যে কারা মারছে? ওরা মনে করে যে এটা ওদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে বলা হয় তারা আসলে হত্যাকাণ্ডের ইয়েতে ছিল না, তারা আসলে বুদ্ধিজীবীদের রক্ষা করার জন্য গেছিল, কিন্তু কোনো একটা পক্ষ মেরে তাদের উপরে দোষ চাপায় দিয়েছে। হত্যা তো কেউ না কেউ করছে। আমার কথা হলো যে এটা কারা হত্যা করছে জানা দরকার নাই। আর কথা হচ্ছে ওই হত্যাকারীদের বিচার ওরা চাইছে কিনা, ওই অন স্ক্রিন অথবা অফ স্ক্রিন সবার সামনেই হোক যাই, ওই জায়গাটায় ওরা আসে নাই। ঠিক আছে, বিষয়গুলো তো এইভাবেই আসলে এগিয়ে যাচ্ছেন। বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তো বোঝাই যাচ্ছে। আমাদের সামনে সুদিন আসতেছে, কারণ সুদিনটা কোন দিকে যাচ্ছে, ডাকসু তারপর জাকসু, এরপরে কি হচ্ছে আপনার কি ধারণা? আমরা জাতীয় নির্বাচন হচ্ছে না, বলে দিচ্ছে হচ্ছে না, হচ্ছে না মানে